So delicious. আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মোমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর একটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো একদম আগুন পানি ছাড়াই দুধমালাই আইসক্রিম। এই আইসক্রিম খেতে কিন্তু অসাধারণ মজার হয়, আর বিশেষ করে এই গরমের মধ্যে এই নির্ভেজাল আইসক্রিম রেসিপিটি যদি একদিন বানিয়ে রাখা যায় অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তো এই মজাদার আইসক্রিমটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের নারকেলের প্রয়োজন হবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে নারকেল নিলাম। এই নারকেলগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে। আমি একটু আগেই বের করে নিলাম, কিছুক্ষণ পর কিন্তু একদমই নর্মাল হয়ে যাবে। তো নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে। আপনারা চাইলে কিন্তু একদম ফ্রেশ কোরানো নারকেলটাও ইউজ করতে পারেন, তবে এগুলো ফ্রেশই 2 দিন হলো ফ্রিজে রেখেছে। দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, কারণ হচ্ছে নারকেলে কিন্তু অনেক পরিমাণে মিষ্টি থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কের সাথে পানি অ্যাড করেও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটু কালার, পিঙ্কিশ একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু রুহ আফজা। তবে যদি হাতের কাছে রুহ আফজা না থাকে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। কালারের জন্য অবশ্যই ফুড কালারটা ইউজ করবেন না। যেহেতু এখানে আমরা কোনো ধরনের আগুনের ইউজ করছি না, তাই জন্য বলছি। তবে যদি আপনাদের ইচ্ছে হয় ফুড কালার ইউজ করতে অবশ্যই করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে যে আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি যেইভাবে চেয়েছি ঠিক সেইভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদমই পেস্ট বানিয়ে ফেলতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। তবে যদি এরকম একটু দানা দানা থাকে তাহলে আইসক্রিম খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রতিটি বাইটে বাইটে কিন্তু নারকেল পড়ে আর খেতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইসক্রিমের মোল্ডে আগেই কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম সবগুলা মোল্ডে, তারপরে আইসক্রিমগুলো ঢেলে নিচ্ছি। এখন জাস্ট আমাদের আইস করার পালা। আমাদের কাজ কিন্তু 95% শেষ। তো সবগুলো কৌটাতে আমি ঢুকিয়ে নিচ্ছি। এইগুলো আমার বাচ্চারা কিন্তু দই খেয়েছিল, ওরা বলছে যে আম্মু ওইগুলাতে আপনি সেট করেন, তাই জন্য ওইগুলাতে সেট করা। তবে যাদের হাতের কাছে এরকম কৌটাও নেই তারা কিন্তু একটি কাচের বাটি বা প্লাস্টিকের বাটিতে করে আইস করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। যতটুকু আইসক্রিমের লিকুইড হয়েছিল ঠিক ততটুকু ঢেলে নেওয়া শেষ। এখন আমি প্রতিটির কাভার অথবা কাঠি অ্যাড করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 5 ঘন্টার জন্য। একদম আইস হওয়ার আগ পর্যন্ত। আমি 5 থেকে 6 ঘন্টা পর বের করে নিলাম, একদমই আইস হয়ে গিয়েছে। এই আইসক্রিমগুলো দেখতে আইস হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু একদমই সফট। আপনারা যখনই কাঠি সহ একদম মুখে দেবেন একদম মুখে গলে যাবে, এরকম একটা অবস্থা। একদমই কিন্তু হার্ড না, দেখতে মনে হচ্ছে একদম পারফেক্টলি সেট হয়েছে মাশাল্লাহ, কিন্তু যখন আপনি একটি বাইট দিবেন একদমই আপনার মুখে চলে যাবে, এতটা সফট। আমি একটু ভেঙে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রেসিপি মোটেও কিন্তু আমার ঘর ছাড়ে না। যখনই সামার সিজন, যেহেতু নিজের গাছের নারকেল প্রচুর পরিমাণে আছে, আমি কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি নিজে বানিয়ে খাই। এই তো মাত্র কয়েক মাস হলো রেসিপি বাই জিয়ান্স মম এই চ্যানেলটি খুলেছি। আমি আশা করি প্রতিনিয়তই আমি আপনাদের মাঝে এই টাইপের রেসিপি আপলোড করতে থাকবো, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এই আইসক্রিমটি জাস্ট আইস হয়েছে আর খাওয়া কিন্তু শুরু। এই আইসক্রিমটি আমি খেয়েছি, অনেকটাই সফট, দেখতে মনে হয় একদম হার্ড। যদি আপনি উল্টিয়েও ধরেন তাহলে কিন্তু পড়ে যাবে না, কিন্তু যদি মুখে দেন একদমই গলে যাবে। সাথে আমার কলিজার টুকরা বাচ্চারা কিন্তু খাচ্ছে আমার সাথে সাথে। ওরা থাকে যখন যে রেসিপি করি, যদি তাদের পছন্দ মতো কোনো রেসিপি হয়, আসলে আমাকে খুব ডিস্টার্ব করে। আমি যে ক্যামেরা করব অথবা কিছু একটা নাড়া দিব, এইরকম কোনো ওয়ে থাকে না, ওরা কিন্তু আমার সাথে সাথেই থাকে। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আর রেসিপি বাই জিয়ান্স মম ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবে। আর এই চ্যানেলে বেশিরভাগ ডেজার্ট আমি আপলোড করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নতুন নতুন ডেজার্ট আইটেম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু অনেক জরুরি। এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।